হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। প্রায় অনেক দিন হয়ে গেছে আমি তো বড় ভিডিও দেই না, কারণ শরীর মন দুইটাই আমার ভালো ছিল না, তাই বড় ভিডিও দিতে পারিনি। তাই ভাবলাম এখন একটু বড় ভিডিও দেওয়া যাক। ওই দিন ছিল আমার খালাতো বোনের বিয়ে, তো ওর বিয়েতেই আমরা চলে গিয়েছিলাম। আর সেদিন ছিল গায়ে হলুদ, তো গায়ে হলুদে এসে দেখি এই মুরব্বিটা নাচানাচি করছিল, একটু দুষ্টামি ফাজলামি করছিল। আর আমার কাছে মনে হয় বিয়ে বাড়িতে একটু দাদু নানুরা যে নিজে নিজে মুখে মুখে গান গায় আর নাচে, আমার কাছে এটা দেখতে ভালোই লাগে। আর এদিকে হচ্ছে আমার খালাতো ভাইয়ের বউরা হচ্ছে ওরা প্লেটগুলো সাজিয়ে নিয়েছে, গায়ে হলুদের ফুড ডেকোরেশন করেছিল। আর ফুড ডেকোরেশনগুলো এত সুন্দর লেগেছে, তারা 1 ঘন্টার মাঝেই এগুলো সব গুছিয়ে গাছিয়ে নিয়েছিল। আর দেখতেও খুব সুন্দর হয়েছিল। আর আমার কাছে বিশেষ করে এই তরমুজের এই ঝুড়িটা দেখতে ভীষণ ভালো লেগেছে। আর কি বলবো, আমার তো এখন এই মিষ্টিগুলো খেতে ইচ্ছা করছে। আমার মনে একটা প্রশ্ন জেগেছে, আচ্ছা গায়ে হলুদে এইভাবে করে সাজিয়ে বউরে খাওয়াইতেই হবে কেন? বলেন তো, কত কষ্ট করে, পরে তো এগুলো সব পেটেই চলে যায়। আজকে ভয়েস দেওয়ার সময় অনেক বাইরে থেকে অনেক আওয়াজ, বা আমার বাচ্চাটা অনেক দুষ্টামি করছিল, এই জন্য ভয়েসে একটু প্রবলেম হচ্ছিল। তো এদিকে আমরা রেডি শেডি হয়ে গেছি, সবাই একত্রিত হয়ে, সবাই তো হলুদ শাড়ি পরে হলুদ পরি হয়ে গিয়েছে। ছোট বাচ্চারা শুদ্ধা হচ্ছে শাড়ি পরেছে, দেখতে ভালো লাগে ছোট বাচ্চারা যখন শাড়ি পরে। এদিকে আমরা কনেকে নিয়ে এখন বের হয়ে যাব, স্টেজের কাছে চলে যাব। এদিকে আমরা বোনেরা সবাই একত্রিত হয়ে গেছি, বোনের বান্ধবী ছিল। আর এদিকে আমার খালাতো বোন যার বিয়ে, সে তো হেসেই যাচ্ছে, সে লজ্জায় পুরা লাল হয়ে যাচ্ছে। সে লজ্জা পাচ্ছিল কি না আমি জানি না, সে তো পুরা স্টেজ জুড়ে হাসি খুশি ছিল, কারণ তার মনের মানুষকে সে আপন করে পেতে যাচ্ছে, তাই সে একদমই খুশি, হাসি খুশি ছিল। আর এখনকার কনেরা একটু অন্যরকম, ডিজিটাল যুগের কনে, তাই বলে কথা। তাও এখন আমরা একটু হাঁটতে হাঁটতে স্টেজের কাছে চলে আসলাম, সবাই একত্রিত হয়ে। আর অনেক দিন পর সব ভাই বোনেরা একত্রিত হয়ে গেছি, ভালোই লেগেছে। এদিকে কনেকে স্টেজে বসানোর পর হলুদের পর্ব শুরু হয়ে যায়, তো এক এক করে হলুদ দেওয়া হচ্ছে। এরপর আমরা হলুদ দিতে চলে আসলাম। তো আমার মেয়েটা হঠাৎ করে ওই দিন অসুস্থ হয়ে পড়ে, তো ওর অসুস্থতা দেখে আমার মন একদমই খারাপ হয়ে যায়। বাচ্চা অসুস্থ থাকলে মায়েদের মন কেমন লাগে, এটা খুব একমাত্র বাচ্চার মায়েরাই বলতে পারবে। ওকে হলুদ ছোঁয়ানোর পর হচ্ছে কিছুক্ষণ পরেই নাচা গানা শুরু হয়ে যায়, তো সবাই নাচ দেখছিলাম। আর বিয়ে বাড়িতে একটু নাচা গানা মস্তি না করলে একটুকু ভালো লাগে না। আর এদিকে কিউট মামুনিটা যতক্ষণ পর্যন্ত গান বাজছিল ততক্ষণ পর্যন্ত সে নেচেই যাচ্ছিল, তাকে আর থামানো যাচ্ছিল না। মাশাল্লাহ অনেক কিউট সে, অনেক সুন্দর করেই নাচা গানা করছিল। এদিকে হচ্ছে ভাই বোনেরা সব একত্রিত হলে যা হয়, এদিকে ভাই বোনেরা ফুল মাস্তি করছিল, এদিকে কনেকে টানাটানি করছিল নাচানোর জন্য। তো আজকের ব্লগটি আমার এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, একটা কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।